এখানে বলেছে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা এবং ওয়াই সেক থিটা ইজ ইকুয়াল টু বি সমীকরণ দ্বয় থেকে থিটা অপনয়ন করো। অর্থাৎ এই দুটো সমীকরণ থেকে এমন একটা সমীকরণ তৈরি করতে হবে যেখানে কোনো থিটা থাকবে না। এখন কেমন করে করব লক্ষ্য করো। আচ্ছা, প্রথম লিখছি কী দেওয়া আছে, অর্থাৎ প্রদত্ত কী দেওয়া আছে, এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা অর, এটা ঘুরিয়ে এভাবে লিখতে পারি আমরা, এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স, কোনো অসুবিধা নেই, অর সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই এ। এখন এখানে একটা জিনিস করতে হবে, এখানে এমন একটা সূত্র প্রয়োগ করতে হবে, আমি ছোট করে দেখিয়ে দিচ্ছি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই সূত্রটার প্রয়োগ আমরা এখানে করব। তাহলে এই সূত্র প্রয়োগ করতে গেলে আমার সাইনের উপর কী আনতে হবে, স্কোয়ার আনতে হবে। এখন তো সাইন থিটার উপর কোনো স্কোয়ার নেই, তার মানে উভয় পক্ষে বর্গ করতে হবে। তাহলে উভয় পক্ষে বর্গ করে পাই, তাহলে কত হবে, সাইন থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স বাই এ হোল স্কোয়ার, তার মানে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। আচ্ছা, আর দ্বিতীয় সমীকরণে কী দেওয়া আছে, ওয়াই সেক থিটা ইজ ইকুয়াল টু বি, অর ওয়াই সেক থিটা লেখা যে কথা, 1 বাই কস থিটা লিখে একই কথা, কারণ 1 বাই কস থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা ইজ ইকুয়াল টু কত, বি, অর বজ্রগুণন বি নিচে কিছু মানে 1, তাহলে এভাবে গুণ করলে বি কস থিটা ইজ ইকুয়াল টু ওয়াই, অর কস থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই বি। ঠিক তেমনি এই সূত্রটা প্রয়োগ করতে গেলে আমার কসের উপর কী আনতে হবে, স্কোয়ার আনতে হবে। এখানে স্কোয়ার নেই, তাহলে উভয় পক্ষে বর্গ করে পাই। আবার উভয় পক্ষে বর্গ করে পাই, কত হবে, কস থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই বাই বি হোল স্কোয়ার, তার মানে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। এটাকে ধরি 1 নম্বর, এটাকে ধরি 2 নম্বর, তাহলে সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। এখন সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, সমীকরণ যোগ কেমন করে করে বাম পক্ষের সঙ্গে বাম পক্ষের যোগ ইজ ইকুয়াল টু ডান পক্ষের সঙ্গে ডান পক্ষের যোগ। বাম পক্ষ কত আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস 2 নম্বর সমীকরণে বাম পক্ষ কত আছে, কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ডান পক্ষের সঙ্গে ডান পক্ষের যোগ, অর্থাৎ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এখানে আছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, অর এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তার মানটা কত, 1, সূত্র থেকেই পাই 1, তাহলে এই জায়গায় কত লিখবো, 1। তো দেখো সেই জন্য আমি বড় করেছি, ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি একই কথা, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই
বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। দেখো এই সমীকরণটার মধ্যে কিন্তু কোনো থিটা নেই, অর্থাৎ থিটা অপনয়ন হয়ে গেল। তাহলে এই ধরনের অঙ্কগুলি আমরা এইভাবে চিন্তাভাবনা করে করতে হবে, যাতে এটার মধ্যে সূত্রটিকে আমরা প্রয়োগ করতে পারি।